একদম ঝটপট বানিয়ে ফেলুন তো এই নানপুরি। হালকা একটা তরকারি তৈরি করে নিন সাথে। তাছাড়া খেতে এতই ভালো লাগে, দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন। একবার শুধু বানিয়ে দেখুন, কথা দিচ্ছি 10 বার বানিয়ে খাবেন। এত নরম হয়, মুখে দিতেই মিশে যাবে। এরকম একবার তৈরি করে দেখুন, দেখবেন বাড়ির সবাই রোজ বানানোর আবদার করবে। ঘন্টার পর ঘন্টা রেখে দিন, কোনোভাবে এগুলো শক্ত হবে না, একদম তুলোর মতন থাকবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো নানপুরি। একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো। বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ জল। এখানে একটু উষ্ণ গরম জল নিতে হবে। 2 চামচ নিয়ে নিচ্ছি চিনি। এইবারে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ ইস্ট। আর আমি সব সময় এই ইস্টটা ব্যবহার করি, এটা খুব সুন্দর অ্যাক্টিভ হয়। আর 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, আমি এখানে 10 টাকার 1 প্যাকেট নিয়েছি। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি, এবার একটু সাইডে সরিয়ে রাখছি। এবারে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এবারে 2 থেকে 3 চামচ মতন সাদা তেল নিয়ে নিচ্ছি। লবণ নিয়ে নিচ্ছি হাফ চা চামচ। এবারে ভালো করে একটুখানি ময়াম দিয়ে নেব। তো সুন্দরভাবে তেলটা লবণটা মিশিয়ে নিয়েছি। আর এদিকে যে বাটিতে আমি গুঁড়ো দুধ, ইস্ট, চিনি সবকিছু মিশিয়ে রেখেছিলাম, এবার এখান থেকে একটু নাড়াচাড়া করে সবটুকু নিয়ে নিচ্ছি। এবারে ভালো করে মেখে নেব। আর আমি এখানে জলটা একটু মেপে নিয়েছিলাম। জলটা নিয়েছি 1 কাপ। আমি যেহেতু এখানে 2 কাপ নিয়েছি ময়দা, আর 2 কাপের জন্য 1 কাপ জল লাগবে মাখাতে। তো এই দেখুন, এখানে সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। একটু নরম করেই মাখাতে হবে। ওপরটা একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে একটুখানি এরকম বুলিয়ে নিচ্ছি, এতে করে ওপরটা ড্রাই হয়ে যাবে না। একটু রেস্টে রেখে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো ঢাকা দিয়ে রেখেছি আমি, 30 মিনিট হয়ে গেছে। দেখুন 30 মিনিটের মধ্যে কত সুন্দর অ্যাক্টিভ হয়ে ফুলে গেছে। এবার হাত দিয়ে একটু মেখে নিতে হবে। আর দেখুন কত সুন্দর জালি হয়েছে। মাখানোর সময় হাতে একটু তেল ধরে নিতে হবে। আবার দেখবেন অনেক সময় এমনটা হয়, নান খেতে ইচ্ছে করে তবে হাতের কাছে ইস্ট থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা টক দইয়ের সাথে অল্প একটু বেকিং পাউডার, বেকিং সোডা মিশিয়ে কিন্তু ময়দা মেখে নিতে পারেন। সেম কাজ হবে, তবে কি ইস্ট দিয়ে বানালে অনেক বেশি নরম তুলতুলে হয়, একদম পাউরুটির মতন খেতে লাগে। তো এই দেখুন এখানে সুন্দর করে মেখে নিয়েছি। এবারে এই ডো থেকে ছোট ছোট করে লেচি বের করে নিতে হবে। সবগুলো লেচি সমান ভাগে ভাগ করে নিয়েছি। যেহেতু নানপুরি তৈরি করছি, তো সেই কারণে লেচিগুলো অনেক বেশি ছোট করিনি, একটু মোটা করে বেলবো, তাহলে কি একদম নরম হবে, নরম ভাবটা বোঝা যাবে। তো সেই কারণে একটু মিডিয়াম সাইজ করে দেখুন আমি তৈরি করে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে তেল গরম করে নেব। এবারে চাকিতে একটা লেচি নিয়ে বেলে নেব। আর অবশ্যই কিন্তু বেলে নেওয়ার আগে এভাবে করে লেচিটাকে একটু চ্যাপ্টা করে নেবেন। যেহেতু ইস্ট দেওয়া রয়েছে, সেই কারণে কিন্তু এর ভেতরে হাওয়া ভরে যাবে, আর হাওয়া থাকলে কিন্তু সেই নানগুলো ফুলবে না। আর এখানে খেয়াল রাখতে হবে অনেক বেশি যেন পাতলা করে না বেলা হয়, একটু মোটা করে বেলে নিতে হবে।
তো এই দেখুন এখানে সুন্দরভাবে আমি বেলে নিয়েছি। সবগুলো নানপুরি সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। একটু সাদা সাদা করেই রেখেছি, দেখতে ভালো লাগে। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। সাথে খাওয়ার জন্য যে কোনো তরকারি রাখতে পারেন। যে কোনো তরকারির সাথে এটা খেতে দারুণ লাগে। তাছাড়া তো এতই স্বাদ লাগে, দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন। এমন ভাবে নানপুরি তৈরি করে ২ দিন রেখে দিন, দেখবেন কোনোভাবে এগুলো শক্ত হবে না। এতটা নরম হয়, মুখে দিতেই মিশে যাবে। সকালের জলখাবারে বা রাতের খাবারের জন্য পারফেক্ট একটা রেসিপি। যেমন হালকা তেমন খেতেও দারুণ লাগে। বাড়ির সবাইকে একবার হলো এই রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখুন। দেখবেন এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। আর শুধু দেখুন ভেতরটা কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।